এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা তলবে ইলমদের মান মর্যাদা কতটা দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসা তলবে ইলমদেরকে কতটা ফায়েজবান বানিয়েছেন। পৃথিবীতে আল্লাহ তাআলা অনেক রাজা বাদশাকে পাঠিয়েছেন, কোন সময় শাহজাহানকে পাঠিয়েছেন, কোন সময় আপনার কি নাও এই রকম ভাবে অটোমান সাম্রাজ্যের সুলতান পাঠিয়েছেন, কোন সময় আপনার কি নাও মুঘল রাজ্যে একাধিক রাজা বাদশাকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা এই দুনিয়াতে নাজির উজির করে পাঠায়, আল্লাহ তাআলা প্রতিনিধি করে পাঠায় অনেক রাজা বাদশারে দুনিয়াতে আগমন ঘটেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে একজন বাদশাকে পাঠিয়েছিলেন, একজন রাজাকে পাঠিয়েছিলেন, একজন বাদশাকে পাঠিয়েছিলেন। এ বাদশাটা এত বড় বাদশাহ, এত ধনীত্ব বাদশাহ, আল্লাহ তাআলা তাকে কোন রকমের কোন দিক থেকে কমতি রেখেছিলেন না। তিনি যখন খাবার খেতেন সোনার প্লেটে খাবার খেতেন, পানি পান করতেন চানের আপনার কিনা গ্লাসে পানি পান করতেন। রাস্তায় যখন বার হতেন তার সঙ্গে একজন দুইজন নয়, সামনে 1000 পেছনে 1000 গোলাম থাকতো। আপনার এই রাজা বাদশাহ যখন আপনার কেনা মার্কেটে যেতেন, মানে আপনার কেনা বাজার করতে বার হতেন, লক্ষ লক্ষ টাকার আপনার কেনা বাজার সামগ্র কিনতেন, কিন্তু এ বাদশার কোন রকমের অভাব নাই, অভাব নাই, এ বাদশার কোন দিকের অভাব নাই। ই আমার সোনাবানিকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মুসলমানকে বুঝানোর জন্য, বুঝানোর উদ্দেশ্যে দেখুন এই সুলতান মাহমুদ গজনবীকে আল্লাহ তাআলা হিদায়াত করেছিলেন। বাদশা হবে তো কি হয়েছে, বাদশা হলেও নামাজ কাজা করে না। এই সুলতান মাহমুদ জানতেন আমি হলাম শুধুমাত্র একটা সাম্রাজ্যের বাদশা, কিন্তু আমাকে যে বানিয়েছেন, আমাকে যে দুনিয়াতে পাঠিয়েছেন, তিনি হলেন কুল কায়নাতের বাদশা। বাদশার নাম কি? সুলতান মাহমুদ গজনবী। জোরে বলুন। এ বাবা আমার সোনাবানিকেরা, গজনবী সুলতান মাহমুদ গজনবী একদিন রাতের বেলা ইশার নামাজ আদা করার পরে এলাকার মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য, এলাকা দেখার জন্য ভ্রমণে বেরিয়েছে। সামনে 200 পেছনে 200 বডিগার্ড নিয়ে একাধিক ঘোড়া আপনার উঠে করে একাধিক ঘোড়া করে সওয়ারি বার করেছে। একটা কনভয় নিয়ে রাতের অন্ধকারে চিরাগ জ্বালিয়ে বার হয়েছে। যেতে 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 দেখতে পায় একটা দোকানের ভেতরে একটা মাদ্রাসার তলবে ইলম, ওই দোকানের চিরাগের আলোর সাহায্য নিয়ে যেন কোরআন শরীফ পাঠ করতেছে। কোথায়? দোকানে। দোকানের লাইটে সাহায্য নিয়ে পড়তেছে। এ বাবা আমার সোনামানিকেরা, সুলতান মাহমুদ গজনবী যখন ওই দোকানের কাছে পৌঁছে গেছে, মাদ্রাসা তলবে ইলমটা বার হয়ে সালাম দিতেছেন, আসসালামু আলাইকুম জাগা পানাও। ওগো গজনবী, ও গজনী নগরের বাদশাহ, আপনাকে দেখার পরে অত্যন্ত খুশি হয়েছি। আমার সালাম নিবেন আর আমার জন্য দোয়া করবেন। আপনার এই সাম্রাজ্যের নগণ্য আমি একটা তলবে ইলম। তখন সাম্রাজ্যের সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, ওগো বাবা মাদ্রাসার তলবে ইলম, তুমি বাড়ি ছেড়ে মাদ্রাসা ছেড়ে এই দোকানের লাইটে কেন পড়াশোনা করতেছো? তোমার বাড়িতে কি লাইট নাই? তোমার বাড়িতে কি চিরাগ নেই? তোমার বাড়িতে কি লম্প নেই? তখন তো এত আধুনিক জামানা ছিল না যে রড লাইট জ্বলবে, আপনার কিনা বাল্ব জ্বলবে, ইলেকট্রিক ছিল না, কারেন্ট ছিল না। ওই সময় চিরাগ জ্বালিয়ে পড়াশোনা করতো, রাতের বেলা চিরাগ জ্বালিয়ে থাকতো। সুলতান মাহমুদ গজনবী বলতেছে, বাবা তলবে ইলম রে, এই রাতের বেলা মাদ্রাসা ছেড়ে
বাড়ি ছেড়ে দোকানের লাইটে কেন পড়তেছো? তখন ওই তালবে ইলমটা চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে ফেলতেছে আর কান্না করতেছে, বলে ও গো জাহাপানা, ও আমাদের সুলতান, ও গো আমাদের বাদশাহ, ও আমাদের রাজা, আমি এমন একটি দরিদ্র ঘরে জন্ম নিয়েছি যে ঘরে সকালবেলা খাবার হলে সন্ধ্যাবেলা খাবার হয় না। আমি একটা এমন ঘরে জন্ম নিয়েছি আমাদের বাড়িতে খাবার ঠিক মতন হয় না, তা বলে রাতের বেলা চেরাগ জ্বালাতে গেলে তেল কেনা লাগবে, আর তেল কেনার মতন টাকা নাই, তা বলে তেল যদি না থাকে চেরাগ জ্বলবে না, আর যদি চেরাগ না জ্বলে তা বলে রাতের বেলা পড়াশোনা হবে না। আর এই আধুনিক জামানায় লাইট আছে, বাল্ব আছে, সব আছে, কিন্তু পড়ে না, মোবাইল নিয়ে ব্যস্ত। কিসে ব্যস্ত? সুলতান মাহমুদ গজনবী বলে, তোমার বাড়িতে কি তেল লম্প নেই? বলে হুজুর থাকলে কি পরের দোকানে আসতাম, পরের লাইটের হাওলাত নিতাম। একটু জোরে বলবেন না? আল্লাহ ওই বাচ্চাটার থেকে আমাদেরকে ভালো রেখেছেন না খারাপ রেখেছেন? লাইটের অভাব আছে, মান্থলি 3 মাস পরে পরে কারো 3000, কারো 4000, কারো 10,000 করে বিল দিতে হয়। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, হামাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন, আর একটু জোরে হবে না? বাপ বেটা মিলে বলুন। আওয়াজে মিষ্টি মিষ্টি ব্যথা, হুজুর আর বলিও না কথা, তাড়াতাড়ি করে দোয়া করো, বাড়ি যেতে হবে। আল্লাহ আল্লাহ, চাচা জাজবা আছে, নারী তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত। গোবিন্দ পাড়ার সুন্নি মুসলমান, এতক্ষণে মনে হচ্ছে না গোবিন্দ পাড়ায় শ্রোতাও আছে বক্তার সাথে। হঠাৎ করে মা আমিনা দেখতে জানো পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। হঠাৎ করে মা আমিনা দেখতে জানো পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। নূরানি বদনে হাওয়া চলে সনসনে, নূরানি বদনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতায় হিলায় সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। এক বস্তা গজল পাশে রাখলাম, ইনশাল্লাহ সময় হলে একটা একটা করে বের হবে। বলুন ইনশাল্লাহ, আরো জোরে ইনশাল্লাহ। বন্ধু আমার সোনামানিকেরা, আপনাদেরকে বলতেছিলাম হযরত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির ঘটনা। সুলতানের নাম কি? সুলতান মাহমুদ গজনবী। সুলতান মাহমুদ গজনবী বলে, বাবা তোমার বাড়িতে তেল নেই? তো বলে না। এখনকার বাদশা হলে খবর নিত নাকি? এখনকার রাজা হলে খবর নিত নাকি? এখনকার গ্রামের 4 আনার মেম্বার হলে ভাব বেড়ে যায়, পারে না? ও 4 আনার চটি নেতা রাস্তা দিয়ে যখন যায়, মনে হয় আমাদের দেশের প্রধানমন্ত্রী যাচ্ছে। ওরে বাপ রে বাপ, একটা বিড়িতে 2 বার করে নিভিয়ে নিভিয়ে খাতো। একবার যদি ও নেতা হয়ে যায়, সেকেন্ডে সেকেন্ডে 2 টান করে মারে আর সিগারেট পাক মেরে ফেলে। এরকম পাতি নেতা আছে না নেই? আছে। পাতি নেতা হচ্ছে কিয়ামতের একটা আলামত।
বন্ধু আমার সোনা মানিক সুলতান মাহমুদ গজনবী চোখের পানি ঝরাইয়া কান্না করতে লেগেছে, চোখের পানি ঝরতে লেগেছে। সুলতান মাহমুদ গজনবী তখন মনে মনে চিন্তা করে, আল্লাহ কাল হাসরের মাঠে ময়দানে যদি আমার রাসূলুল্লাহর সম্মুখে আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করে আমাকে যদি প্রশ্ন করা হয়, আরে সুলতান মাহমুদ গজনবী তোমার সাম্রাজ্যের একটা মাদ্রাসার তালবে ইলম লাইটের জন্য পড়াশোনা করতে পারেনি, পরের লাইটের হাওলাত নিয়ে পড়েছে, তুমি কি খোঁজ নাওনি, তুমি কি খবর নাওনি? তাও বলে কাল হাসরের মাঠে দয়াল নবীকে মুখ দেখাতে পারবো না, রাসূলুল্লাহকে মুখ দেখাতে পারবো না, আল্লাহর কাঠগড়া দাঁড়িয়ে কৈফিয়ত দিতে পারবো না। এজন্য সুলতান মাহমুদ গজনবী কি করলেন, মাদ্রাসা তলবে ইলমটাকে ডেকে বুকে জড়িয়ে নিলেন, আর বুকে জড়িয়ে বললেন, বাবা আমার কোনো কিছুর অভাব নাই, লাইটের অভাব নাই, বাড়ির অভাব নাই, টাকার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই। বাবা আমার যে সাথে দেখতে আছো, সামনে 200 পেছনে 200 আমার সঙ্গে কর্মচারী থাকে, আমার সঙ্গে আমার দেহরক্ষী থাকে, এদের হাতে সবার হাতে হাতে সোনার প্রদীপ আছে, সবার হাতে হাতে সোনার চেরাগ আছে। একখানা চেরাগ তোমাকে দিতে চাই, ওটা কোনো আমার বডিগার্ডের হাত থেকে চেরাগ দেব না। আজ আমি সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি আমার নিজের সোনার চেরাগখানা তোমাকে দিয়ে দিতে চাই, আর আমি এটা ঘোষণা করে দিলাম, এই চেরাগে যত তেল লাগবে সব তেল তোমাকে দেওয়া হবে, টেনশন নেবে না, চাপ নেবে না, কষ্ট নেবে না। আজ থেকে তোমার দায়িত্ব আমি সুলতান মাহমুদ গজনবী নিয়ে নিলাম। চলে যাও বাবা, চলে যাও, নিজ বাড়িতে গিয়ে চেরাগের সাহায্য নিয়ে পড়াশোনা করো। আজ থেকে তেলের অভাব হবে না, চেরাগের অভাব হবে না, খাওয়ার অভাব হবে না, ড্রেসের অভাব হবে না। চলে যাও, বাড়ি চলে যাও, আজ থেকে তোমার দায়িত্ব হলো আমার। যা বাড়ি চলে যাও। সুলতান মাহমুদ গজনবী এ ভালো কাজটা করে বাড়ির দিকে চলে গেছে, বিছানাতে শুয়ে গেছে, বালিশে মাথা লাগিয়ে শুয়ে পড়েছে। হঠাৎ সুলতান মাহমুদ গজনবীর চক্ষুটা যখন হেঁটে এসেছে, সুলতান মাহমুদ গজনবীর স্বপ্নে আপনার আমার নবী এসে হাজির হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবীর স্বপ্নে আমার নবী হাজির হয়ে গেছে, আর স্বপ্নে হাজির হয়ে বলে, এই সুলতান মাহমুদ, ওগো সুলতান মাহমুদ গজনবী, আর ঘুমাতে হবে না, ঘুমাতে হবে না, চাইয়া দেখো আমি তোমার স্বপ্নে আমি মদিনার নবী হাজির হয়েছি। নবী আমার হাজির হয়ে গেছে, কার স্বপ্নে? সুলতান মাহমুদ গজনবী। বলে, সুলতান রে, আজ তুই যে কাজটা করেছিস সেই কাজে আমি অত্যন্ত খুশি হয়ে গেছি। জোরে বলুন, কে খুশি হয়েছে? নবী খুশি হয়ে গেছে। নবী যাতে রাজি, আল্লাহ তাতে রাজি। रब ने फरमाया मुस्तफा आप बोल दीजिए, जो रब को मोहब्बत करना चाहते हैं সে যেন আপনাকে মোহাব্বত করে নাই। কেন না, আমি আল্লাহ বলেছি আপনি নবী জাগাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। এজন্য আমি বলতেছি আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলো, আল্লাহকে মানলে নবী মানা নয়, আর নবীকে মানলে আল্লাহ মানা হয়। এই প্রসঙ্গে বলে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা তো
বাহিরের নয়, এ কথা তো কোরআনেতে কয়। আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আরো জোরে, নবী মানলে আল্লাহ মানা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। পড়ুন ভালো লাগার জায়গা মদিনা। এ আজ নবী আমার শুনতেছেন, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। পড়ুন ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা মদিনা। পড়ুন ভালো লাগার জায়গা, ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বন্ধু আমার সোনা মানিকেরাও, আল্লাহ নবী হযরতে মাহমুদ গজনবীর স্বপ্নে এসে হাজির হয়ে গেছে। হওয়ার পরে বলে, আরে সুলতান মাহমুদ গজনবী, আজকে তুমি যে কাজটা করেছো, এই কাজে আমি নবীজি তোমার জন্য খুশি হয়ে গেছি। তুমি খুশি হয়ে মাদ্রাসা তালবে ইলমকে চেরাগ দান করেছো, আর আমি নবী খুশি হয়ে আজকে তোমার স্বপ্নে এসে আমি নবী তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিলাম। এই সুলতানে রে, সুলতানে রে, তুমি ভালোবেসে মাদ্রাসার তালবে ইলমকে তুমি চেরাগ দিয়েছো, আমি নবী তোমাকে জান্নাত দিলাম। তা বলে বোঝা গেল জান্নাত বানানে ওয়ালা রব হে, আর জান্নাত দেনে ওয়ালা মেরা মুস্তাফা হে। क्योंकि रब ने फरमाया, मुस्तफा ने फरमाया, वल्लाह गयूती इन्नमा नक़सिम, रब ने देने वाला और मुस्तफा ने दिलाने वाला। ए जन्नो उर्दू भाषा लिखते छे, रोजी खुदा ने दी है खिलाते है मुस्तफा, रोजी खुदा ने दी है खिलाते है मुस्तफा। जोरे बोलो, रोजी खुदा ने दी है खिलाते है मुस्तफा, दुनिया है खुदा की चलाते है मुस्तफा, दुनिया है खुदा की चलाते है मुस्तफा। अल्लाहुम्मा जोरे वअला आले सय्यिदिना। তাহলে বলুন আমাদের নবী জিন্দা না মুর্দা? আরো জোরে। সুলতান মাহমুদ গজনবী বলে, আমাকে আমার নবী এসে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছে। যার স্বপ্নে নবী এসে যায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে জরুরি করে দেয়।
নবীর স্বপ্ন মিথ্যা নয় রে, মিথ্যা নয়। যারা বলে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, তাদের জন্য বলি আমার নবী আপনার নবী মুর্দা নয়, মুর্দা নয়। আপনার আমার নবীজি জিন্দা নবী, যিনি এখন পর্যন্ত আপনার রওজাতে জিন্দা আছে। এই নবী এখনো জিন্দা আছে, এর কি কোনো দলিল আছে নাকি? চলুন আপনাকে একটু আলোচনার দিকে নিয়ে যাই, তাহলে আপনি বুঝতে পারবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন ইন্তেকাল হয়ে গেল, মানে ওয়াফাত হয়ে গেল, আমাদের ভাষা অনুযায়ী ইন্তেকাল হলো, রাসূলুল্লাহ দেহ ত্যাগ করলেন। ওই দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হওয়াতে আবু বকরের কাছে সংবাদ গেল। আবু বকর কান্না করতে করতে চলে আসলেন, আবু বকর চলে আসলেন। উমরের কাছে খবর গেল, উমরও দৌড়াতে দৌড়াতে আসলেন। আলীর কাছে খবর গেল, আলীও দৌড়াতে দৌড়াতে আসলেন। সব সাহাবীর কাছে খবর গেছে, সবাই বাড়ি ছেড়ে কাজ ছেড়ে আমার রাসূলুল্লাহর কাছে এসে হাজির হলেন। আসার পরে দেখতে পাই আমার রাসূলুল্লাহ নুরানি বদন খানা, নুরানি দেহ খানা একটা জায়গাতে একদম নীরব হয়েছে, আপনার কিনা পড়ে আছে। আল্লাহর নবীর সাহাবীরা চোখের পানি ধরে রাখতে পারে না, হাওমাও হাওমাও করে কান্না করতে লেগেছে। এত কান্না করে, এত কান্না করে, নবীর সাহাবীদের চোখের পানি দেখে মদিনার বাচ্চা বাচ্চারা পর্যন্ত কান্না করতেছে, মদিনার গাছপালা কান্না করতেছে, মদিনার বয়স্ক থেকে নিয়ে বাচ্চা পর্যন্ত সবার চোখে পানি চলে এসেছে। কেন কেন? নবী আর দুনিয়াতে নেই, নবী আর দুনিয়াতে বাগায়াতে নেই। নবী সবাইকে ছেড়ে সব সাহাবীদেরকে এতিম বানাইয়া, উম্মতকে এতিম বানাইয়া দয়াল নবীর ওয়াফাত হয়ে গেছে। ওয়াফাত হয়ে গেছে, নবী আমার আপনাকে আমাকে এতিম করে গেছে। এ বাবারা, শুধু তাই নয়, তাই নয়, নবীর একজন গোলাম যার নাম হযরতে বেলাল, আসার পরে দেখে নবী পাকের ইন্তেকাল হয়ে গেছে। হযরতে বেলাল নবী পাকের দেহ মোবারকের পাশে দাঁড়িয়ে আর দাঁড়িয়ে থাকতে পারে না, রাসূলুল্লাহর দেহ মোবারকের কাছে দাঁড়িয়ে টুকরে টুকরে কান্না করতেছে আর বলে, নবীজি গো, আমি বেলাল, আমাকে এতিম করে দিলেন, আপনি ছাড়া আমি বেলাল একদম অসহায়। ওগো নবীজি, আপনি ছাড়া আমি বেলাল এই মদিনাতে আজান দেব কেমনে? ওগো নবীজি, আপনি ছাড়া আমি বেলাল এক সেকেন্ড চলতে পারবো না, আপনি ছাড়া আমি বেলাল এক সেকেন্ড এই মদিনার মাটিতে টিকতে পারবো না। ওগো নবীজি, আপনি আমাদেরকে এতিম বানাইয়া চলে যাবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরহ আমি বেলাল সইতে পারবো না। ওগো নবীজি, একবার বেলালের পানে চেয়ে দেখেন, আপনারে বেলাল আপনাকে ছাড়া টিকতে পারবে না। এই আমার সোনা মানিকেরা, বেলালে কথা বলে জমিনে অজ্ঞান হয়ে পড়ে যায়, বেহুশ হয়ে পড়ে যায়। বেলালকে হুশে আনা হয়, হযরতে বেলাল আবার যেন বেহুশ হয়ে যায়। রাসূলুল্লাহর আর একজন গোলাম যার নাম হযরতে ওমর, এই ওমর ঘরের ভিতর থেকে নাঙ্গা তলোয়ার খানাকে নিয়ে বার হয়ে গেছে। কে বলো রে, বলো রে, আমার মদিনার নবীর ইন্তেকাল হয়েছে, একবার আমার সামনে এসে বলো, ক্ষমতা থাকলে আমার সম্মুখে এসে বলো, যে আমার সম্মুখে বলবে নবীর ইন্তেকাল হয়ে গেছে, আমি ওমর তাকে নাঙ্গা তলোয়ার দিয়ে তাকে আপনার দুই টুকরা করে দেব। ওমরের সামনে কেউ দাঁড়াতে পারে না। গোটা মক্কা নগরে তলোয়ার ঘুরিয়ে বেড়াচ্ছে, গোটা মক্কা নগরে তলোয়ার, মদিনা নগরে তলোয়ার ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। ওমরের সামনে কেউ দাঁড়ানোর মতন ক্ষমতা রাখে না, ওমরের সামনে কেউ যাওয়ার ক্ষমতা রাখে না। রাসূলুল্লাহর ইন্তেকালের পরে রাসূলুল্লাহকে দাফন করতে হবে, রাসূলুল্লাহর রওজা পাকে তাকে দাফন করা লাগবে। আবু বকর, ওমর, আবু বকর, আলী সবাই মিলে বসে বসে মিটিং করতেছে। ওগো ভাই আবু বকর, উমর কি করতেছে? তলোয়ার নিয়ে ঘুরে বেড়ায় আর বলে, কে বলো রে, আমার
আমার নবীর ইন্তেকাল হয়েছে, আমার সামনে এসে বলো, আমি তার গর্দান আলাদা করে দেব, মুন্ড আলাদা করে দেব, তাকে দুই টুকরা বানিয়ে দেব। ওমারের সামনে কারো সাহস নাই দাঁড়ানোর মতন, ওমারের সামনে কারো সাহস নাই যাওয়ার মতন। এখন কি করা যায়, এখন কি করা যায়? তখন সবাই মিলে আপনার পরামর্শ করলেন, আমাদের কথা তো ওমর শুনবে না, যদি শুনে একজন ব্যক্তির কথা শুনবে। ওই ব্যক্তিটা বলেন হযরতে আবু বকর। কে শুনবে? আবু বকর। আবু বকর ছাড়া উমর কারো কথা শুনবে না। হুজুর আপনি যান, কিছু বলেন। আবু বকর চলে গেলেন। আবু বকর যাওয়ার পরে উমরকে বলে, উমর একটু কাছে এসো, একটু কাছে এসো। কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বলে দিলেন, উমর মাথা গরম করবে না, তুমি কি জানো না নবী আমাদের বলে গেছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আল্লাহ তাআলা যাকে জান দিয়েছে আল্লাহ তাআলা জানিয়েছেন তার জন্য মৃত্যুকে অনিবার্য করেছেন। একজন মা, একজন যুবক, একজন বাবা হাত তুলে বলতে পারেন, হুজুর আজকের জালসা থেকে আমি বাড়ি পর্যন্ত যেতে পারবো, গ্যারান্টির সহিত বলতেছি। আছে এ বলতে পারবে? মারা যেতে হবে এটা কিন্তু সঠিক, মরা লাগবে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। কিন্তু এ মুসলমান তবুও অন্ধভক্তর মতন দুনিয়াতে নাফরমানি করে। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। জোরে বলুন। এ টাকা কড়ি সোনা বাড়ি কিছুই যাবে না, তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। বন্ধু আমার সোনা মানিকেরা, এই দেখে মীরা বাচ্চারা এলেন কত টাকা দিয়ে, সাল্লাদের দানগুলোকে কবুল করে নিন। জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা এরা করেছেন দান, আল্লাহ বাড়িয়ে দিবেন তাদের মান ও সম্মান। আল্লাহ তাআলা দানের ওয়াসিলাতে হায়াতে বাড়িয়ে দিন, রোজ রোজগারে বরকত দিন। জোরে বলুন আমিন। আচ্ছা একটা কথা বলুন তো, আপনাদের গ্রামের নাম কি গোবিন্দপাড়া? এই গোবিন্দপাড়া গ্রামের মানুষ কি ডবল ডবল বিয়ে করে নাকি? করে? আপনাদের কি ডবল ডবল স্ত্রী আছে? আমি অনেকক্ষণ ধরে ভাবছি, কারণ আপনাদের থেকে ওরা বেশি, তাই কনফিউজ হচ্ছে। আপনারা কি ডবল বিয়ে করেছেন নাকি? আল্লাহ দানকে কবুল করে নিন। জোরে বলুন আমিন। তাহলে আপনারা ডবল বিয়ে করেননি, তাহলে এদের ভারী, এরাই বেশি, এদের প্যান্ডেলের দূরত্বও বেশি। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। জোরে বলুন আমিন। একটু মায়েদের ওয়াজ হবে। পৃথিবীতে একজন মা, এমন মা আল্লাহর কাছে সাজদা থেকে হাত তুলে তো আল্লাহ তার দোয়ার পাওয়ারে, দোয়ার ওসিলাতে ৭০,০০০ জাহান্নামীকে জান্নাতি করে। আর আমাদের মা কি করে? ওই ইন্টারনেট চালু করে, ফেসবুক জুড়ে ভিডিও দেখে, ঠিক কি না? আগেকার মায়েদের নামাজ কাজা হতো না, কোরআন তেলাওয়াত কাজা হতো না, আর এখনকার মায়েদের সিরিয়াল কাজা হয় না। এই কথা কি ভুল নাকি? এর চাচল এলাকার মা খালারা ভালো, যা করে সব মুর্শিদাবাদে মালদাতে নয়।
ও গো মা খালা শুনে যান রাতের বেলা আজ আপনাদের ওয়াজ হবে মা আর একটুখানি বসে যান। এই দেখুন আমি রাসূলুল্লাহর ইন্তেকালের ঘটনাটা বলতেছি। আল্লাহ নবী জিন্দা না মুর্দা এইখান থেকে প্রমাণ হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর ওমরের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলে ওমর মাথা গরম করবে না ওমর, ও গো ওমর শুনে নাও মাথা গরম করবে না। আল্লাহর নবী বলে গেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ তাআলা যাকে জান দিয়েছেন আল্লাহ তাআলা তার মৃত্যুকে অনিবার্য করেছেন। মৃত্যুর স্বাদ কেমন গ্রহণ করা লাগবে, চাকা লাগবে। ও গো ওমর মাথা গরম করবে না। যখন বলে দিয়েছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, হযরত ওমরের তলোয়ার জমিনে পড়ে গেছে, একদম শান্ত হয়ে গেছে। এইবারে শান্ত হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনা দাফন করার ব্যবস্থা হযরতে আয়েশা সিদ্দিকা হুমায়রা তানার ঘরের ভিতরে যখন হলো দাফনের জন্য রওজা বানানো হলো, রাসূলুল্লাহকে নামানো হবে। নবীর কয়েকজন সাহাবী দয়াল নবীকে নামাতে আপনার কেনা দেহ মোবারক খানা নামানোর জন্য নেমেছে। আপনাদের গ্রামে যদি কেউ মারা যায় তাকে নামানোর জন্য কয়জন নামে? 1000 টাকা আখতার মাখনেওয়ালা। কি ওয়ালা? আখতার মাখনেওয়ালা 1000 টাকা দান। আখতার মাখনেওয়ালা মানে ওই মাখা ঝালমুড়ি। ও আচ্ছা 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 মাখনাওয়ালা যাই হোক 1000 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দানকে কবুল করুন, জোরে বলুন আমিন। আচ্ছা যার বেটা হোক আল্লাহ দেখছেন, বলুন ইনশাআল্লাহ। আলম টেলার এদা কেন আলম টেলার দর্জি 500 টাকা। আল্লাহ আল্লাহ আল্লাহ, চেহারাটা কত সুন্দর আপনারা দেখছেন মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা কাজ করেন, যখন বলছেন ডেলি ইনকাম আর 500 টাকা দিয়ে দেন। নারে তাকবীর, নারে রিসালাত। আমি না চাইতে দিচ্ছি, আমার দোষ নাই, ওদেরই দোষ, ঠিক কি না? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আমি কি বলতেছিলাম, আপনাদের গ্রামেও মানুষ মারা যায়, নামে কয়জন? 3 জন। নবীর সাহাবীরাও নেমেছে। নবীকে যখন শুইয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছে রাসূলুল্লাহ ঠোঁটগুলো লড়তে আছে, জোরে বলুন। এখন আপনাদের গ্রামে যদি কেউ মারা যায়, যারা নামানোর জন্য নামবে আর যদি দেখে লাশের ঠোঁট লড়ছে, ওই 2 জন উঠতে পারবে বলে মনে হয়? হয় হার্ট অ্যাটাক করবে, না হলে লাইফ টাইমের জন্য কবরে নামার ঘুচে যাবে, ঠিক কি না? নবীর সাহাবীরা দেখে নবীর ঠোঁট লড়তেছে। একজন সাহাবী রাসূলুল্লাহ ঠোঁটের কাছে যখন কানটাকে নিয়ে গেছে, একটা আওয়াজ ভেসে আসতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, জোরে বলুন ইয়া রাব্বি হাবলি উম্মতি। হে আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? আল্লাহ বলেছেন হাবিব যার অন্তরে যারা পরিমাণ মোহাব্বত থাকবে সে জান্নাতি হয়ে যাবে। আমাদের মধ্যে জাররাত থেকে বেশি আছে না নেই? নবীর মোহাব্বতে যদি বলা হয় 2 হাত কেটে দিয়ে দাও, রাজি আছে না নেই? আছে না নেই? গর্দান কাটতে বললে রাজি আছে না নেই? ময়দানে নামতে বললে রাজি আছে না নেই? হুজুর সব কিছুতে রাজি, কিন্তু দাড়ি রাখতে পারবো না। ই যেন বড্ড চাপের কাজ, ভারী কাজ। হুজুর দাড়ি রাখা যাবে না। আল্লাহ নবী বলেছেন যার মুখে দাড়ি থাকবে আল্লাহ তাকে জাহান্নামের আগুনে পোড়াতে লজ্জাবোধ করবে। আর আমরা দাড়ি রাখতে লজ্জাবোধ করি। বন্ধুরে আমার সোনা মানিক, চলুন আপনাকে একটু আগে নিয়ে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এবার যখন শুইয়ে দেওয়া হয়েছে, আওয়াজ আসতেছে ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার আল্লাহ বলে নবীজি, নবীজি আপনি টেনশন নেবেন না, যার
অন্তরে আপনার মোহাব্বত থাকবে, যতই শীতের রাত হোক না কেন বাড়িতে গরম বিছানার কথা ভাববে না, সারা রাত জালসা চালাতে বসে কাটাবে। 1000 কেন, 2000 কেন, 5000 কেন, ওগো নবীজি, যার অন্তরে আপনার মোহাব্বত থাকবে দুনিয়ার টাকা বাড়ি গাড়ি সব তার কাছে তুচ্ছ হবে। আপনার মোহাব্বতের কারণে বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছুকে আপনার রাস্তাতে কুরবান করে দেবে। কিন্তু আমরা কেমন দিওয়ানা হুজুর, আমরা নবীর দিওয়ানা, নামাজ রোজা লাগে না, আমরা নবীর দিওয়ানা, মা বাবার সেবা করতে পারে না, আমরা নবীর দিওয়ানা, দাঁড়িয়ে রাখতে পারে না, আমরা নবীর দিওয়ানা। হুজুর আপনি যতই বলুন না কেন শীতের রাত্রে বেলাতে গরম বিছানা ছেড়ে ওয়াজের মাগা ফেলে যাব না। আল্লাহর ফেরেশতারা রেডি হয়ে আছে, একবার কবরে এসো, একবার কবরে আয়, তোকে জব্দ করার জন্য লাঠিতে তেল মাখানো চলছে। একবার যাও কবরে যাও, তবেই না বুঝবা। এ বাবা সোনা মানিকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এবার দাফন করানো হলো। দাফন করি সবাই চলে যায়, কিন্তু নবীর পাগল বেলাল কবর ছাড়ে না, রওজাটাকে ছাড়ে না। কেন 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 ছাড়ে না? বেলাল বলে নবী গো, সবারই আপন আপন ঘর আছে, কিন্তু আমি বেলাল, আমার ঘর তো আপনি, আপনি ছাড়া কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি ছাড়া আমার আস্তানা নাই, আপনার মাজার ছেড়ে আমি বেলাল কোথায় যাব? বেলাল বারে বারে রাসূলুল্লাহর রওজাতে বেহুশ হয়ে যায়। নবীর অন্যান্য সাহাবীরা এসে বেলালের মাথায় হাত বুলাইয়া বুলাইয়া সান্ত্বনা দিয়ে বেলালকে বাড়ি নিয়ে যায়। বেলালের বাড়িতে গিয়ে মন টিকে না। বেলাল বলে যেদিকে তাকাই সেই দিকে আমার রাসূলুল্লাহর স্মৃতি দেখা যায়, এমন কোন জায়গা নাই যে জায়গাতে আমার রাসূলুল্লাহর স্মৃতি নাই। আর আমি বেলাল এই মদিনাতে টিকতে পারি না, এই কারণে পারি না, যেই মদিনাতে আমার নবীকে দেখতে পাওয়া যাবে না, ওই মদিনাতে আমি বেলাল আর থাকতে চাই না। জোরে বলো, কে দিয়েছেন? আসমা বিবি নামে এই শেষ রাত্রিতেও 2000 নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আসমা বিবির শ্বশুর শাশুড়িকে আল্লাহ জান্নাতে বানিয়ে দিন। জোরে বলো না আমিন। যার কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারি হয় মেরা, রসুল পাকের জুতা মুবারক আর সে আজিমের তাজ। যার কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারি হয় মেরা, রসুল পাকের জুতা মুবারক আর সে আজিমের তাজ। ওই নবীর রওজা দেখিলে, ওই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার। জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রসুলে আরবি নাইবে পরওয়ার। জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন, আর একটু জোরে। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম
থেকে হয় নামে মোহাম্মদ যিনি রাসূল আল্লাহ লাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মোহাম্মদ যিনি রাসূল আল্লাহ শহীদে আজম ইমাম হুসাইন শহীদে আজম ইমাম হুসাইন নাসাতাহার জিবরাইল চুমে যার দরবার নূরে মোহাম্মদ রসূল আরবি নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা এ বাবা আমার সোনা মানিক এইবারে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছুদিন যাওয়ার পরে পুটলি পাটলা সব কিছু গুটিয়ে নিয়েছে কেন বেলাল সিদ্ধান্ত নিয়েছে আর বেলাল মদিনায় থাকবে না যেই মদিনাতে নবীর দেখা পাওয়া যাবে না বেলাল আর ওই মদিনাতে আর থাকবে না ওগো আমার মা খালা শুনে জানে রাতের বেলা বেলাল এবারে রাতের বেলা পুটলি পাটলা গুছিয়ে নিয়েছে সকাল বেলা বিদায় নিয়ে চলে যাবে এজন্য আপনার কাছে রাতে আবু বকরের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য চলে গেলেন যাওয়ার পরে বলে আবু বকর আমি বেলাল আর মদিনায় থাকতে চাই না আমি চলে যাব অনেক দূরে যে দূরে চলে গেলে আর আমার যদি মনে একটু শান্তি পাই আমি এই মদিনাতে আর থাকতে পারি না ওগো আবু বকর এই কারণে আপনার কাছে আমি বিদায় নিতে এসেছি আমি আবু বকরের কামে আপনার কাছে এসেছি আমাকে বিদায় দিয়ে দিন আমি এই মদিনা ছেড়ে বহুদের চড়ে চলে যেতে চাই আবু বকর বলে বেলালের কিসের অভাব পড়েছে তোমার টাকার অভাব পড়েছে নাকি খাওয়ার অভাব পড়েছে নাকি থাকার অভাব পড়েছে নাকি এই বেলাল টাকার অভাব হলে তোমাকে টাকা দেওয়া হবে বাইতুল মামুর থেকে খাবারের অভাব পড়লে খাবার দেওয়া হবে বাইতুল মামুর থেকে তোমাকে বাইতুল মামুর থেকে মান্থলি বেতন করে দেওয়া হবে ওগো বেলাল কোথায় যাবে তুমি কোথায় যাবে এই মদিনা ছেড়ে বেলাল কোথায় যাবে তুমি মদিনার মসজিদে আজান দিবে কে এই বেলাল তুমি এই মদিনায় আজান দিবে কে ওগো বেলাল যাওয়া যাবে না এই বেলাল তোমাকে ছাড়বো না এই বেলাল তোমাকে ছাড়া যাবে না ওগো বেলাল তোমাকে ছাড়লে এই মদিনায় আজান শোনা যাবে না এই বেলাল রে তোমার আজান না শুনলে আমরা আবু বকর থেকে নিয়ে উমর থেকে নিয়ে আলী থেকে নিয়ে মদিনার মানুষ যত আছে সবাই হয়রানি হয়ে যাবে ওগো বেলাল চলে যাবে না আবু বকরকে ওই সময় বলেছিলেন ওগো আবু বকর শুনে নিন আমাকে কেউ রাখতে পারবে না আর আমি যদি এই মদিনাতেও থেকে যাই আমাকে কেউ আজান দেওয়াতে পারবে না কেন আজান দিবে না এই কারণে আজান দিব না আমি বেলাল এই কারণে আজান দিতাম একটা কারণ ছিল ওই কারণটা হলো আমি যখন আজান দিতাম আমার আজান শুনে আমার নবী চলে আসতো এখন আমি বেলাল আজান দিলে কি আমার নবী আসবে নাকি আবু বকরকে বলে এই আবু বকর
শুনে নিন, যে বেলালের আজান শুনে নবী আসবে না, ওই আজান বেলাল আর দেবে না। জোরে বল ও বেলাল, মাথা বাগাবে না, মাথা খারাপ করবে না। ও গো বেলাল শুনে নাও, শুনে নাও, তুমি তোমার আজান শুনে নবী আসবে না ঠিক কথা, তোমার আজান শুনে আবু বকর আসবে, তোমার আজান শুনে আলী আসবে, তোমার আজান শুনে উমর আসবে, তোমার আজান শুনে হাসান আসবে, তোমার আজান শুনে হুসাইন আসবে। ও গো বেলাল, তুমি মদিনা ছেড়ে যাবে না, নইলে আমরা সবাই পাগল হয়ে যাব। বেলাল বলে আচ্ছা ঠিক আছে, আমি থেকে যেতে পারি, আমার একটা শর্ত আছে, এই শর্ত যদি মেনে নিতে পারেন তবে আমি বেলাল এই মদিনাতে থেকে যাব। আবু বকর বলে আচ্ছা বলো, তোমার শর্ত মেনে নিতে রাজি। আবু বকরকে বলা হলো, ওগো আবু বকর শুনে নিন, আমি মদিনাতে থাকতে পারি, তবে আমাকে যদি কথা দেন আমি বেলাল আজান দিলে আমার আজান শুনে নবীর দেখা পাওয়া যাবে। যদি নবীর দেখা পাওয়া যায়, আমি বেলাল একবার নয় দুইবার নয়, এই জবানে খাওয়া বন্ধ হয়ে যাবে, এই জবানে কথা বলা বন্ধ হয়ে যাবে, এই জবানে অন্য বচন বন্ধ হয়ে যাবে। এই বেলালের জবানে শুধুমাত্র নবী নবী চলতে থাকবে। এ বাবা আমার সোনা মানিক, বেলালকে আর রোকা যায় না, আর রোকা যায় না। আবু বকর বলে বেলাল রে, এ বেলাল তুমি কি একা নবীকে মোহাব্বত করেছো নাকি? আমরা কি মোহাব্বত করে না? ওগো বেলাল আমরা থাকছে কি করে? তুমি কি জানো না সবর করনে वालों को साथ रब ने रहता है? তুমি কি জানো না সবরকারীর সঙ্গে আল্লাহ থাকে? আবু বকর কি বলে, হে আবু বকর শুনে নিন, এখানেই পার্থক্য। নবীর বিরহে তোমরা মদিনাতে থাকতে পারো, কিন্তু আমি বেলাল নবীর বিরহে আমি মদিনাতে থাকতে পারি না। কেন? এই কারণে ডানে তাকালে নবীর স্মৃতি দেখা যায়, বামে তাকালে নবীর স্মৃতি দেখা যায়। মদিনার বালি মদিনার মাটিতে যেদিকে তাকায় সেই দেখে আমার রাসূলুল্লাহর নিশানা দেখা যায়। আমি বেলাল নবীর নিশানা দেখতে পাই, কিন্তু নবীকে যখন না দেখতে পাই বুকের বাম দিকে ব্যথা শুরু হয়। আমি বেলালের জন্য সিদ্ধান্ত নিয়েছি, এই মদিনা ছেড়ে আমি অনেক দূরে চলে যেতে চাই। জোরে বলুন নবীকে পাওয়া যায় কোথায়? নবীকে পাওয়া যায় কোথায়? দুনিয়ার আম মানুষের চিন্তা নবীকে মদিনাতে গেলে পাওয়া যায়। আর নবী বলে মদিনায় নয় রে খাবার দল, মদিনাতে নয়, নবীকে পেতে হলে গোবিন্দ পাড়াতেও পাওয়া যায়। তবে কি করে? যার অন্তরে নবী পাকের মোহাব্বত থাকবে, তাকে 2 লক্ষ টাকা খরচ করে মদিনাতে যাওয়া লাগে না। চক্ষু বন্ধ করবে, গোবিন্দ পাড়াতে দর্শন পাবে মদিনাওয়ালা। পাবে না? পাবে না? খাজা মঈনুদ্দিন চিশতি উনি কি যেতেন মদিনাতে? না, চক্ষু বন্ধ করতেন তো মদিনাওয়ালার দেখা পেতেন। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চায় তখনই রাসূলুল্লাহ দিদার পায়। এই গাউসে পাক কোন গাউসে পাক? যিনি মুরগা খেয়ে হাড্ডিতে আঙুল লাগায় তো হাড্ডি থেকে আবার মুরগা হয়ে যায়। একটু জোরে বলবেন না? এখন আমি আপনাদের বক্তা, আপনাদের গ্রামে এসেছি, এখন আপনারা আমাকে দেশি খাইয়েছেন, খাওয়ার পরে বলেন যদি হুজুর আপনি এত বড় বক্তা হয়ে গেছেন, তা আপনার একটু কারামত দেখান, আপনি আঙুল লাগিয়ে মুরগাকে জিন্দা করেন, তো আমি আমার বাপের ক্ষমতা আছে? যখন আল্লাহর প্রেমে ফানা ফিল্লা হয়ে যাবে, যখন তুমি আল্লাহর হয়ে যাবে, আল্লাহ তোমার হয়ে যাবে। জোরে বলুন।
আর আমি স্টার্টেই বলেছি, রাত যত গভীর হয় আল্লাহ তত বান্দাদের নিকট হয়। তা আল্লাহ পেতে গেলে বিছানাতে নয়, আল্লাহ পেতে গেলে সাজদাতে যাওয়া লাগে। আজকে থেকে ওয়াদা করেন, ফজর নামাজ পড়বেন না কাজা করবেন? বলুন ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। ফজরের নামাজ যে পড়ে নেয় আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেয়। আর আমাদের ঘুম ভাঙে কখন? কারো 8টা, কারো 10টা, আর যারা কপাল পোড়া অনেকে আছে যাদের ঘুম ভাঙে 11টা। আছে না নেই? ফজরের আগে যারা উঠবে তাহাজ্জুদ আদা করে ওয়াজিফাতে বসে যাবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে, দোয়া করবে, জিকির আজকার করবে, আল্লাহ বলছে ওকে রিজিক নিয়ে ভাবতে হবে না, ও রিজিকের দায়িত্ব আমার। এত টেনশন কিসের, এত চাপ কিসের? একবার আল্লাহর হয়ে যাও, দুনিয়া তোমার হয়ে যাবে। আপনারা অনেকে খবরে দেখেছেন, আমরা বসবাস করি ভারতের বুকে। এই ভারত কারো বাপের নয়, ভারত আমাদের বাপের। জোরে বলুন কেন? আমরা জানি দুনিয়াতে যখন আবু তাহিদ ছিল না, মৌলানা গুলজার সাহেব ছিলেন না, স্টেজের ওলামা হাজরাতগণ ছিলেন না, আপনারা ছিলেন না, প্রথম সৃষ্টি করলেন আল্লাহ মানব জাতির মধ্যে হযরত আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালাম কি মক্কাতে এসেছিলেন? না। মদিনাতে? না। মিশরে? না। ইরাকে? না। ইরানে? না। লন্ডনে? না। ইংল্যান্ডে? না। জান্নাত থেকে যখন হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানো হলো, তখন আদম ছাড়া কেউ নাই। হযরত আদমের আবির্ভাব কদম প্রথম পড়েছে আরবে নয়, ভারতের মাটিতে। জোরে বলুন। আদম থেকে সন্তান হতে লাগলো, আস্তে আস্তে গোটা পৃথিবীতে সন্তান পয়দা হচ্ছে। তাহলে বাপের কদম সর্বপ্রথম ভারতে পড়েছে। তাহলে ভারত কার? হযরত আদম আলাইহিস সালামের। আর আদম হচ্ছে আমাদের বাপ। জোরে বলুন। আমাদের আদি পিতার নাম হচ্ছে আদম আলাইহিস সালাম। তাহলে এই ভারত আমাদের ভিটা। কার ভিটা? আমাদের বাপের ভিটা। এখন যদি কেউ বলে এনআরসি করে, এই করে, সিএএ করে তোমাদেরকে তাড়াবো, তো দেশটাকে তোমার বাপের? দেশ তো তোমার বাপের নয়। দেশ যদি হাকিকাত দেখতে চাও, দেশ হচ্ছে আমাদের বাপের। জোরে বলুন, আরো জোরে। এই ভারতবর্ষে কোন সময় নাকি বাবরি মসজিদে শিবলিঙ্গ দেখা যাচ্ছে, কোন সময় নাকি মালদার আদিনাথের শিবলিঙ্গ দেখা যাচ্ছে। আজকে দুঃখের সহিত বলছে, আমার কাছে পেপার আছে ব্যাগে, বর্তমান নামক একটি পত্রিকায় প্রচার হয়েছে যে আমাদের খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজারেও নাকি শিবলিঙ্গ দেখা গিয়েছে। বলুন নাউজুবিল্লাহ, আর একটু জোরে নাউজুবিল্লাহ। এদের শিবলিঙ্গ এখন যেখানে সেখানে দেখা যাচ্ছে। আজীব সমস্যা। আমি দায়িত্বের সহিত আজ বলে যাচ্ছি, মালদার সরজমিন থেকে যদি খাজার মাজার শরীফ নিয়ে তোমরা বেশি বাড়াবাড়ি করো, তো আবার তোমরা খাজা বাবার জিন্দা কারামাত দেখতে পাবে ইনশাআল্লাহ। খাজা মরা নয়, খাজা জিন্দা। জোরে বলুন। আরে যারা নবীর গোলাম হয় এরা মুর্দা নয়, এরা জিন্দা। খাজার মাজার ভাঙতে যাওয়ার, মাজারে শিবলিঙ্গ বের করার চেষ্টা করিও না, না হলে তোমাদের মগজ ফেড়ে শিবলিঙ্গ বেরিয়ে যাবে। এটা তোমরা মাথায় রাখিও। কারণ এ খাজা হিন্দের রাজা, এই ভারতবর্ষের মনসদে যেই বসুক না কেন ক্ষমতায়, আমাদের আসল রাজা তিনি কে? আর একটু জোরে, হাম হে খাজা ওয়ালে। যারা খাজার হয় তারাই নবীর হয়, যারা নবীর হয় তারা আল্লাহর হয়। জোরে বলুন। दिन फैलाया अजमेरी सुल्तान ने और बचाया है अहमद राजा खान ने। एक मेरा राजा
शान है, मेरे ख्वाजा की क्या शान है। जोरे बोलो আর একটু জোরে। এ বাবা আমার সোনা মানিকেরা, তাহলে খাজাকে নিয়ে যারা এইরকম বিবৃতি দিচ্ছে যে আজমিরে নাকি শিবলিঙ্গ দেখা গিয়েছে, সেখানে পূজা করার জন্য তারা পারমিশন চাচ্ছে, আমি আপনাদেরকে চ্যালেঞ্জের সহিত বলে যাই, আজকে মালদার এই আপনার গোবিন্দপাড়ার জালসাতে দায়িত্বর সহিত বলে যাচ্ছি যে খাজার মাজারের পাশে পূজা করা তো দূরের কথা, শিবলিঙ্গ আছে তা প্রমাণ করা তো দূরের কথা, কিয়ামত হয়ে যাবে। এই দুনিয়াতে কোনো মায়ের লাল নাই যে খাজা মঈনুদ্দিনের মাজারের পাশে শিবলিঙ্গ নিয়ে পূজা করতে পারে। আল্লাহর কসম বিশ্বযুদ্ধ লেগে যাবে, কারণ এই খাজাকে শুধু ভারতের মানুষ চেনে না, সারা পৃথিবীর মানুষ চেনে। জোরে বলুন। আর ওই তো ফার্স্টেই আপনাদের সম্মুখে আপনাদের বক্তা বলেছেন যে খাজা কারো বাপের হুকুমে আসেননি, খাজা ভারতে এসেছেন আমার রাসূলুল্লাহর হুকুমে। কার হুকুমে? রাসূলুল্লাহ পাঠিয়েছেন তাই এসেছেন। আবার রাসূলুল্লাহ যদি ডাকেন তবে যাবেন। বলুন ইনশাআল্লাহ। আচ্ছা বলুন তো, খাজা কি আসলে জিন্দা না মুর্দা? জি। আল্লাহর ওলি মাজার থেকে সবে দেখতে ভক্ত জানে মুসিবতে পাশে ছুটে যা, কুদরতের টেলিভিশন আছে তাদের কাছে, ওগো নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে। আল্লাহর ওলি খাজা বাবা ওমর চিরদিন, ওগো তাদের দে ওহো খায় না মাটি, হয় না রে বিলি। জোরে বলো। কুদরতের টেলিভিশন আছে তাদের কাছে, ওগো নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে। সোনা মানিকেরা, আর ঘুমিয়ে থাকলে হবে না, আর ঘুমিয়ে থাকলে হবে না, এখনো টাইম আছে। সজাগ হয়ে যান, সজাগ হয়ে যান, না হলে ভারতবর্ষের মাটিতে আগামী দিন মুসলমানদের খুব শোচনীয় দিন। এখনো সুযোগ আছে, ভোট দিবেন কাকে আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা মুসলমান, আমাদের ইউনিটি থাকার প্রয়োজন আছে না নেই? আছে না নেই? সব দলের, সব ধর্মাবলম্বীদের একতা আছে, ইউনিটি আছে, কিন্তু একটাই মাত্র দল আফসোস, মুসলমানের কোনো ইউনিটি নেই, একতা নেই। এরা চায়ের কাপে বিক্রি হয়। কিসের কাপে বিক্রি হয়? চায়ের কাপে। চায়ের দোকানে গিয়ে এক কাপ চা খাওয়াবে, মাথায় হাত বুলাবে, মুখ বেঁকে যাবে। মুসলমান। আমি রাজনৈতিক কোনো কথা বলছি না, ভোট কাকে দিবেন আপনার ব্যাপার, কিন্তু মুসলমানের একতা হওয়ার প্রয়োজন আছে না নেই? আপনারা জানেন এই ভারতের বুকে আমার রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়। কোন সময় রাসূলুল্লাহর মূর্তি বানিয়ে পোড়ানো হয়, তো কোন সময় রাসূলুল্লাহর মূর্তি বানিয়ে জুতার মালা পরানো হয়। আর এইগুলো দেখার পরে যারা সহ্য করে ঘরের ভিতরে বসে থাকে, এরা মুমিন মুসলমান নয়। এদের ঈমানে, এদের মুহাব্বতে, এদের মুমিনিয়াতে সন্দেহ আছে। তাই আপনারা সজাগ হন। রাসূলুল্লাহকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, বেয়াদবি করে, আর আপনার মন যদি না কাঁদে, আপনি মুমিন নয়, আপনি হচ্ছেন বেঈমান।
এই কথায় রাগ হচ্ছে? নূপুর শর্মা আমার রাসূলুল্লাহর শান নিয়ে কটূক্তি করেছে। মুসলমান প্রমাণ করেছে মুসলমানের আর ঘরে থাকার দিন নাই, রাস্তায় বেরিয়ে যাওয়ার দিন হয়েছে। তাই সাবধান, মুসলমানকে খেপিয়ে তুলবে না, কারণ মুসলমানের বাম দিকের ঘাড়ের একটা হাড় কিন্তু প্যারা আছে। এদেরকে যদি একবার খেপিয়ে দাও, বাপকে গালি দাও সয়ে নেব, মাকে গালি দাও সয়ে নেব, আমাকে গালি দিয়ে বিনা পানিতে গোসল করিয়ে দাও সয়ে নেব, কিন্তু আমার রাসূলুল্লাহকে নিয়ে যখন প্রসঙ্গ উঠবে, আমার রাসূলুল্লাহকে যদি কেউ গালি দেওয়া তো দূরের কথা, আঙুল উঠিয়ে কথা বলে, আমরা আর ঘরে থাকবো না, সবাই ময়দানে নামবো, বলুন ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। তাহলে ময়দানে নামতে হলে আমাদেরকে আইন পাশ করার প্রয়োজন আছে না নেই? ঘরে বসে না ময়দানে নেমে সংগঠন করার প্রয়োজন আছে না নেই? আমাদেরকে ওই সংগঠনে থাকতে হবে যে সংগঠনে আমাদের রাসূলুল্লাহর শান শেখানো হয়। আমাদেরকে ওই সংগঠনে থাকতে হবে যেই সংগঠন আমাদেরকে নামাজের পরে পরে জিহাদ শিক্ষা প্রশিক্ষণ দেয়। জিহাদ মানে শুধু খুনাখুনি নয়, মারামারি নয়। জিহাদ মানে হচ্ছে এটা যে ইসলামকে কায়েম করার জন্য, যেমন আমরা নামাজ পড়ি, নামাজ পড়া ফরজ, ইসলামকে কায়েম করার জন্য, ইসলামকে বাঁচানোর জন্য ময়দানে নেমে জীবন দেওয়াটাও হচ্ছে ফরজ। জোরে বলুন। তাই সময় আছে, আল্লাহ আমাদেরকে হিদায়াত করুন, জোরে বলুন আমিন। এই ভারতবর্ষে যে হারে সংখ্যালঘু মুসলমানদের উপরে অত্যাচার শুরু হয়েছে, আগামী দিন আমাদের খুব শোচনীয়। তাই বলি আপনাদের হাতে পায়ে আমি মাথা রেখে বলি, বাবা এখনো সময় থাকতে সজাগ হন। নিজের ছেলেগুলোকে শিক্ষা প্রতিষ্ঠানে এদেরকে শিক্ষার দিক থেকে এদেরকে আগিয়ে নিয়ে চলুন, যাতে আমাদের ঘরের ছেলেরা ডাক্তার হয়, মাস্টার হয়, ব্যারিস্টার হয়, ল নিয়ে পড়াশোনা করে অনেক উন্নত মানের ভারতবর্ষের উচ্চতর স্থানে পৌঁছায়। এই লক্ষ্য আমাদেরকে রাখতে হবে। আর ভারতবর্ষের মুসলমানদেরকে একতাবদ্ধ হয়ে ইউনিটি করে মুসলমানদের নেতা নির্বাচিত করতে হবে। আমাদের নেতা যা বলবে সেটাই আমরা শুনবো, কিন্তু ভোট নিয়ে আমরা কথা বলবো না। আমরা কথা বলবো শুধু ন্যায় নিয়ে, আমরা কথা বলবো শুধু হক নিয়ে। আমাদের রাসূলুল্লাহ একটা সংগঠন দিয়ে গেছেন, সংগঠনটার নাম হচ্ছে হিলফুল ফুজুল। কি নাম বললাম? এই হিলফুল ফুজুলের কাজ কি ছিল? অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, অসহায় দরিদ্রকে সাহায্য করা, ন্যায় প্রচার করা, হক প্রচার করা। আমরা হিলফুল ফুজুলে থাকতে পারিনি তো কি হয়েছে? রাসূলুল্লাহর আদর্শ আমাদেরকে রেখে গেছে, রাসূলুল্লাহর বচন আমাদের মধ্যে রেখে গেছে। ওই আদর্শের উপরে যদি আমরা কায়েম থাকতে পারি, ইনশাআল্লাহ আমাদের জীবন ধন্য হয়ে যাবে। বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে ইনশাআল্লাহ। একবার সালাতু সালাম ইয়া নবী সালাম। সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। যারা ঘুমিয়ে গেছে ওদেরকে ডাকেন, বলেন পাতা দিচ্ছে, বিরিয়ানি দেবে। ওকে খোঁচা মেরে তুলেন আর সামনের দিকে চলে আসেন, সকলে দোয়া করে যাবেন। আসেন আসেন। রাসূলুল্লাহর প্রতি সালাম পড়া, কিয়াম পড়া হচ্ছে মুস্তাহাব ও মুস্তাহাসান। এই কিয়াম নিয়ে এক শ্রেণীর মৌলবি, যারা হচ্ছে ৭২ দলের মৌলবি। কয় দলের? আর আমরা হচ্ছে এক দলের। ৭৩টা ফিরকার মধ্যে একটা ফিরকা জান্নাতি। সেই জান্নাতি দলটাই হচ্ছে আমরা। বলুন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবাদিগণ যে দল, ওই দলটা জান্নাতি। ওই দলকে যারা অনুকরণ করবে, অনুসরণ করবে, তারাই হবে জান্নাতি। এখন হালুয়া রুটি যারা করে এরা হচ্ছে জান্নাতি। কেন? একের কারা নবীকে নূর মানে যারা, একের কারা নবীকে গায়েবের সংবাদদাতা মানে যারা, একের কারা নবীকে বেমিসাল বাশার মানে যারা, একের কারা রবিউল আউয়াল মাসে পাড়ায় পাড়ায় খায় খিচুড়ি আর বিরিয়ানি, ৭২-এর মালের গায়ে উঠে চুলকানি। উঠে না? উঠে না? তাহলে আমাদের কি, তুই যত পারবি চুলকা মার্কেটে, তোর জন্য তো অবনী ঘোষের মলম বেরিয়েছে, যত পারবি
লাগা, আমাদের সঙ্গে কোনো কানেকশন নেই, বলুন ইনশাআল্লাহ। তাই কিয়াম করা জায়েজ, রাসূলুল্লাহর মুহাব্বতে ঝুমঝুমিয়ে হাজির ও নাজির মনে করে উচ্চ রবে সালাতু সালাম, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। ওগো দরদি গো, ওগো দরদি, আপনি যে নূরে তে পয়দা, সে নূরে तमाम जहान पयदा, अपने जे काबा रोकाबा, आशिक देर गला रुमाला, या नबी मोहब्बत या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह, या रसूल अल्लाह, ओगो उम्मतेर दरोदी नबी अजाने শুনি আপনার নাম, কলেমায় পড়ে আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह। সকলে দোয়া করে যাবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। अस्सलातु वस्सलामु अलैका या नूरम मिन नूरिल्लाह, वलगल उला बिकमालिही, कशफा दुजा बिजमालिही। এবার একটু আওয়াজটা ভাষাও ভাষাও, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি, बलगल उला बेकमालिही। भाषाओ इको दे, भाषाओ रिभाब दे, इको दे भाषाओ। इकोटा नहीं, इकोटा नहीं दाओ ना, रिभाब दिले शुद्ध रिभाब दाओ, देवा से रिभाबेर आवाज এটা। अच्छा इको दाओ, हेलो। যাই হোক, এই যে শীতের রাত্রিতে এতক্ষণ ধরে আপনারা বসে আছেন, আমার জন্য নয়, কার জন্য? রাসূলুল্লাহর মুহাব্বতে।
কার মুহাব্বতে? রাসূলুল্লাহর মুহাব্বতে। আল্লাহ আপনাদেরকে কবুল করুন, বলুন আমিন। এখানকার মা খালারাও খুব ভালো গো, এই যে শেষ পর্যন্ত বসে আছে, এই বসার প্রতিদান আল্লাহ আপনাদেরকে দিন, বলুন আমিন। আমি সংক্ষিপ্ত আকারে যা কিছু আলোচনা করেছি শেষবারের বেলায় দেখতে চাই, আলোচনা শোনার পরে এই জালসাটা কবুল হোক আল্লাহর কাছে, এইটা আমরা চাই কি চাই না? জালসাটা কবুল হয়েছে কিনা একটু পরীক্ষা করি। এত টাকা খরচ করে জালসা দিচ্ছেন, জালসা কবুল হচ্ছে কিনা এক্ষুনি পরীক্ষা করে নিচ্ছেন ইনশাআল্লাহ। আছেন এমন কোন মার্দে মুজাহিদ একজন হাত তুলে বলতে পারেন, হুজুর আজকে থেকে ওয়াদা করে নিলাম রাসূলুল্লাহর মাহফিলে বসে আজকের পর থেকে আর সুন্নাতে নবী কাটবো না? একজন মার্দে মুজাহিদ আছেন? মানে দাড়ি কাটবো না, আছেন? আপনার তো আছে রে ভাই, যার নেই সে আর কোনদিন কাটবে না, রেখে দিবে। দাঁড়াও, নাম কি? রিঙ্কু, বিয়ে হয়েছে? আচ্ছা মাশাআল্লাহ, একদম নির্ভেজাল মেয়ে পাবে, বলুন আলহামদুলিল্লাহ। কারণ এই বর্তমান সময় দাড়িওয়ালা ছেলেকে কেউ বিয়ে করতে চায় না, বুঝতে পেরেছেন? দাড়ি আছে কে করবে জঙ্গল, ও কাকে বিয়ে করবে? যে ফ্রি ফায়ার খেলে তাকে। ও কাকে বিয়ে করবে? গ্যাজাখোরকে। ও বিয়ে করবে কাকে? প্যান্টে 32 জায়গা ফাটা ওই ছোকরাকে। জি, আর রুচি কতটা খারাপ! একটা কুত্তা রুচির থেকে এর রুচি আরো খারাপ, ঠিক কি না? আর যার মুখে দাড়ি থাকার পরে যে মেয়েটা বিয়ে করবে, ভাববেন নিশ্চয়ই ওর মধ্যে মা ফাতিমাতুজ জাহরার গুণ লুকিয়ে আছে। হযরতে খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরার আদর্শ লুকিয়ে আছে, যে কারণে সুন্নাতে নবী দাড়ি মুবারক রাখা ছেলেকে বিয়ে করছে। আল্লাহর কসম আমি দায়িত্বের সহিত বলতে পারি, দাড়িওয়ালা ছেলেকে ভালো মেয়ে ছাড়া বিয়ে করতে পারে না। এই জন্য, বুঝতে পেরেছেন? তাই যদি ভালো মেয়ে পেতে চান দাড়ি রেখে দেন। রাখবে তো ভাই ইনশাআল্লাহ? আগামী বছর যদি আসে দাড়ি দেখতে পাওয়া যাবে তো? কি নাম? রিঙ্কু, এই গ্রামে বাড়ি। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নাতে নবী, আওলাদে নবী, নারে তাকবীর, নারে রিসালাত। খুশি না বাজার? বসেন বসেন। খুশি না বাজার? এ দাড়ি রাখা যদি কবুল হয়ে যায়, ও তো জান্নাতি হবে, আমরাও জান্নাতি। এত টাকা খরচ করে জালসা দিয়ে যদি একটা দাড়িওয়ালা হয় তবেই না জালসা হবে, ঠিক কি না? আর একজন আছেন টাকা তো চাইছেন, আর একজন হবে কি সার চলছে আছেন? কোনটা সভাপতি? এটা আপনি আছেন? মুশা করেন, মাশাআল্লাহ। কি নাম আপনার? দেখেন আপনার বেলায় নাড়া পড়ে গেল, আমি 2 ঘন্টা ওয়াজ করে নাড়া পড়েনি। মানে আপনি দাড়ি রাখলে এরা সবাই খুশি, আর এরা খুশি হলে নবী খুশি। জোরে বলুন, রাখবেন? দাঁড়িয়ে যান না একটু ভাই, ইনশাআল্লাহ। ওয়াদা করছেন? 2 হাত তুলে বলুন ইনশাআল্লাহ। এই দেখছেন তো, এখন আছে চাচা, দাড়ি হবে তবেই হবে সাচ্চা। আমি টেনে আসছি তো আমাকে একজন ব্যক্তি এসে বলছে, চাচা একটু বসতে দাও। আমি চাচা না তুই চাচা? কেন? আমাকে দেখে তো চাচা মনে হয়? যারা চাচে তারা চাচা, যারা চাচে না তারা কি চাচা? আমি কি চাচা? আমার তো কত সুন্দর ফুলের মতন দাড়ি, আর তো তো মুড়া ঝাঁটা হয়ে গেছে রেখা, ঠিক কি না? দাড়িওয়ালাদেরকে যারা চাচা বলে, ওদেরকে উল্টা কানের নিচে থাপ্পড় মেরে বলবে না আমি চাচা না তুই চাচা। আজ থেকে আপনি চাচা না, আজ থেকে কাকা। দাড়ি রেখেছেন, বলুন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। মাদ্রাসার সভাপতি সাহেব, আরো জোরে বলুন মারহাবা। 2 জন হয়ে গেছে। আল্লাহ
এই জালসাকে কবুল করে নিন, বলো না আমিন। যদি মেয়েদের যদি দাড়ি হতো আর দাড়ি রাখার কথা বলা হতো, আজকে একটা মেয়ে গেট পার করতো না দাড়ি না রেখে। কারণ এরা সব দিকে ইস্পাত, ঠিক কিনা? সব দিকে। আল্লাহ এদেরকে ভালো রাখুন, বলো না আমিন। আপনাদের চাচলের এই গ্রামের মা খালারা অনেক ভদ্র, অন্যান্য জায়গা তোরই বাবা চুল ধরে টানাটানি করে। গ্রামের নাম আর বললাম না, একটা জালসায় এসছি তো দেখছি পেছন দিকে একটা মেয়ে আর একটা মেয়ে চুল ধরে টানছে। ব্যাপার কি রে, ভূত ধরলো নাকি ওকে? বলছে না হুজুর, ভূত ধরেনি, ওরা বাদাম খাওয়া নিয়ে ঝামেলা শুরু করেছে। হ্যাঁ, তো বাদাম খাওয়া নিয়ে কি বলছে, ওর বাদামের লবণ খুঁজে পাচ্ছে না। কথা বলছেন, ঝামেলা এরকমটা হয় চাচল এলাকাতে, অনেক জায়গাতে। আপনাদের গ্রামের মা খালা অনেক ভদ্র নরম। আল্লাহ এই গ্রামের মা খালাদেরকে খাতুনে জান্নাতের আদর্শের উপরে চলার তৌফিক দিন, বলো না আমিন। আর একটু জোরে বলো না আমিন। আমি আর আপনাদেরকে কষ্ট দেব না, আল্লাহ আপনাদেরকে জান্নাতে মেহমান বানিয়ে দেন। আমি দুইটা মশলা বলবো বলেছিলাম, মনে আছে? বলা কি লাগবে না আগামী বছর হবে ইনশাআল্লাহ? বলে দিই যে নাইটি পরা যাবে কি যাবে না? যাবে? আমি কি বলিছি যাবে কি যাবে না? তা আপনি বলছেন কেন? আচ্ছা, আমি তো বলবো, মা খালারা বসে আছে, একটু শুনিলে, নাহলে এরা কখনো পালিয়ে যেত। বসে আছে শুধু নাইটির জন্য, বাস্তব বলছি আপনাকে। হ্যাঁ, এটা হচ্ছে নাইটির কথা না শুনে বাড়ি যাবো না। লক্ষ্মীর ভান্ডার সবার জেনে রাখা দরকার, ঠিক কিনা? ও না বলতে পৌঁছে যাচ্ছে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার, পৌঁছায় না? কত করে পায়? 1000 না 500? 1000। মশলাটা বলে যাবো, আছেন নাকি মা? 5 জন আছেন, 1000 করে দিতে পারেন এক মাসের করে লক্ষ্মীর ভান্ডার? বলে দি মশলাটা। আপনাদের মধ্যে থেকে গাউসে পাকের মোহাব্বতে মাত্র 786 করে টাকা দেওয়ার মতন কেউ আছে? মশলাটা বলবো, কি নাম? আফরোজ হোসেন এক। কি নাম? নামগুলো বাবা। আরে গুলজার সাহেব, আপনি তো পেছনে কেন? আপনি সামনে আসেন, একটু বসেন। মাশাআল্লাহ, একদম আমাদের শ্রদ্ধা ভাজন বয়স্ক প্রবীণ মৌলানা হযরত মৌলানা গুলজার সাহেব, যিনার দাওয়াতে আপনাদের গ্রামে এসেছে। আল্লাহ তাআলা উনাকে হায়াতে দারাজ করুন, বলুন আমিন। কি নাম ভাই আপনার? আফরোজ হোসেন 786। আপনি? রেজাউল আলী রেজাউল, আল্লাহ দানকে কবুল করুন। উনিও 786। একটু নামগুলো দেখেন, 2 জন হয়েছে, আর মাত্র 9 জন লাগবে। কি নাম? 11 জনের কাছে নিয়ে ইনশাআল্লাহ দোয়া হবে। আর আপনারা যদি মশলা জানতে চান, 1 মাসের করে লক্ষ্মীর ভান্ডার দেন 1000। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করে নিন, জোরে বলো না আমিন। আছে না 786 টাকা দেওয়ার মতো? হারুন আলী নামে 786 টাকা, আল্লাহ দানকে কবুল করে নিন। আচ্ছা দেখেন, 786 দিয়েছে, তার মধ্যে যেগুলো বেঁচেছে সেগুলো দিয়েছে 800 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুন, কবুল করুন। মনের বাসনা খানায় কাবা না দেখাইয়া মৃত্যু দেবেন না, জোরে বলো না আমি। আরো জোরে আমি। 786 টাকার দাতা আর কয়েকজন দেন, ইনশাআল্লাহ দোয়া করে দেব। 786 92 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরে বেরে মা দিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা আওয়াজ, ধরে বেরে মা দিনার সেন্টার, জোরে বলো। আচ্ছা কয়জন হয়েছে 786 করে? মনে হয় 5 জন হয়েছে, আর 6 জন নেই। কি নাম ভাই? লাল মোহাম্মদ। কত? 5000? 5000? নারে তাকবীর। আল্লাহ মুসমাদি, রাতের বেলাতে যে 5000 টাকা দেওয়ার মতন আছে, আমি তো অবাক। নারে তাকবীর, নারে রিসালাত। 5786 টাকার দাতা। আচ্ছা দেন বা না দেন একটু জোরে বলেন। এই দেখেন, গুলজার সাহেবের বেটা আহমদ সাহেব 2000 টাকা। নারে তাকবীর। আমি একটা কথা বলি আগে, চাওয়ার আগে, দেন বা না দেন জোরে জোরে বলবেন।
কারণ একটা জালসা আমি পরপর 3 বছর গিয়েছি। প্রথম বছর গিয়ে বলছি ভাই 1000 টাকা 10,000 টাকা কেউ আসে দেবেন? আচ্ছা আল্লাহ কবুল করুন, বসুন বসুন, দোয়া করে যাবেন। তো একজন বুড়া গুলজার সাহেবের মতন বয়স হবে, সে বলছে হুজুর আমি দেব। পরের বছর গিয়েছি তো ওই বুড়াই বলছে হুজুর আমি দেব। মানে ইশারা দিয়ে দেখাচ্ছি, ভেবে নিন না যে আপনার গুলজার সাহেব। জি। তারপরের বছর গিয়েছি, বলে একজন আছে 10,000 টাকা দেওয়ার মতন, তো ওই বুড়া বলছে আমি থাকতে টেনশন কেন করো, আমি তো আছি দেব। তো কেশিয়ার আর সেক্রেটারি বলছে হুজুর ও দান লিয়েন না। তো কেন? ও বেটা লেখাই কিন্তু দেয় না, কথা বুঝছেন? হুজুর ও দান লিয়েন না গো। তো কেন? ও লেখাই কিন্তু দেয় না। তা আমি বলছি চাচা কি ব্যাপার, তুমি লেখাও কিন্তু দাও না কেন? তো বলছে আমি কি দেওয়ার জন্য লেখাই নাকি? তো কি জন্য লেখাও? বলছে আমার দেওয়া দেখে সবাই দেবে এই জন্য লেখাই। বেটা কত চিঠারের বেটা চিঠার। বলছে হুজুর ওইটা যদি দেখতে যাও, আশেপাশে জালসা কমিটি আর মাদ্রাসা কমিটি আমার কাছে যে কত লাখ টাকা পাবে এর হিসাব আমার কাছে নেই। তা আমি তো আসলে দেওয়ার জন্য লেখাই না, আমার দেওয়া দেখি শুরু করবে সবাই জন্য লেখায়, কথা বুঝছেন? তা আপনাদের যেন ওই অবস্থা না হয়, আপনারা যে হয় দিচ্ছেন, দেন বা না দেন, আপনার দেওয়া দেখে যেন অন্য জনাও দেয়, সেই যেন আস্থাবোধ থাকে। আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। দানকারী দাতাগণ 5,786 টাকার দাতা, 2,000 টাকার দাতা, জোরে বলুন মারহাবা। আছেন 700 ও মা খালা, আপনারা কি দিবেন না? না দিলে আপনাদের বসায় 4,000 টাকা ধার মশলা বলবো না। জি, কমপক্ষে একজন 1,000 টাকা দেন, 1 মাসের লক্ষ্মীর ভান্ডার, দোয়া করব মমতা থাকবে। আর যদি না দেন দোয়া করব মমতার গদি উল্টে যাবে, আর মমতার গদি উল্টালে তোমাদের লক্ষ্মীর ভান্ডারও সাপটে যাবে, ঠিক কি না? জি। তা লক্ষ্মীর ভান্ডার বাঁচাতে হলে টাকা দাও, কমপক্ষে 1 মাসের টাকা দাও। নেই? একজন বলে পাঠান হুজুর আমি 1,000 টাকা দেবো 1 মাসের লক্ষ্মীর ভান্ডার আছে? একটু ওদিকে কাউকে পাঠাবেন তো, যদি কেউ দেয় আপনি দেবেন? এই দেখেন ওই মা আমার দিবেন, এই দেখেন 2টা, 1টা, 2টা, 2টা। একটু ওই দিকটা দেখেন গো, ওরে বাবা সব চা খেতেই ব্যস্ত। ওই দিকটা কি নাম? ওই দেখেন একটা, এইখানে একটা, 2টা। আর কেউ নেই মা আপনাদের মধ্যে? আর কেউ নেই? সুবহানাল্লাহ, নাইটি না শুনে বাড়ি যাও না। ৳1,000 টাকা, মাশাআল্লাহ। ওইদিকে একটা পেছনে আছে, গিয়েছেন? ওই দেখেন ওইদিকে 2টা। যদি না দিই তাহলে ব্যাংক থেকে হয়তো টাকা কাটিং হয়ে যেতে পারে, ঠিক কি না? আওয়াজ করবেন না বাবা, আওয়াজ করবেন না, একদম সাইলেন্স। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের ওই আসল জান্নাত সোনার মদিনা, আশিকের ওই আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলুন। হচ্ছে না হচ্ছে না করে 2 জন মহিলাদের মধ্যে হয়েছে। আশা করছি আর 3 জন দিবে, 5,000 হয়ে যাবে। আচ্ছা, জালসা কমিটির সেক্রেটারি আঞ্জাবুল এবং সভাপতি বেলাল সাহেব এবং ক্যাশিয়ার রবিউল, মাদ্রাসা কমিটির সেক্রেটারি রেজাউল সাহেব, ক্যাশিয়ার শেখ রব্বানী, সভাপতি খলিল, সহসভাপতি কায়েম আলী। দেরি করিয়েন না, তাড়াতাড়ি খোলাখুলি চলে আসেন, দোয়া হবে। আপনাদের চেহারাটা দেখে যে এত বড় আজিমুশান মাদ্রাসা, এত বড় আজিমুশান মসজিদের সেক্রেটারি সভাপতি, আপনাদের চেহারাটা দেখার জন্য মনে অনেক কৌতূহল। একটু তাড়াতাড়ি আসুন, আখেরে মোনাজাত করে আমরা সকলে